নমস্কার বন্ধুরা, তো রিয়েলমি তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, যেমন আপনি পোস্টারটায় দেখতে পাচ্ছেন। একটা নাম হলো রিয়েলমি 12 প্রো, দ্বিতীয়টার নাম হলো রিয়েলমি 12 প্রো প্লাস। এই যে প্রো বলে ভেরিয়েন্টের মধ্যে কি কি স্পেসিফিকেশন হবে ওটার আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা জানাবো এই যে প্রো প্লাস বলে যে ভেরিয়েন্টটা আসবে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত কি উচিত নয়, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে রিয়েলমি 12 প্রো প্লাস, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটার রিসেন্ট টাইমে যে অপো ফাইন X6 লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন পুরো সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো গ্লাস অথবা লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন। আর তাছাড়া এই যে ডিসপ্লের কোয়ালিটি সেটা হলো LTPO জেনারেশন 2 অথবা জেনারেশন 3। আর এর সঙ্গে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, আর সেটার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আসে একটা কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 50, 64 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে ফোনটা 2 থেকে 3টে র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্টিং হবে 128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনটা লঞ্চ হবে সব অফার মেলানোর পরে 30,000-এর আশেপাশে। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে রিয়েলমি 12 প্রো প্লাস যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে এই ফোনটার সঙ্গে আর একটা ফোনই কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো রেডমি নোট 13 প্রো প্লাস, ওই সেম 30,000-এর আশেপাশেই লঞ্চ হবে 4 তারিখে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, মানে ডিসপ্লের দিক থেকে কোনো ডিফারেন্সই নেই, দুটোতেই আপনি পাবেন কার্ভ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমি যে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 এটা রেডমিতে যে আছে ডায়মেনসিটি 7200 আলট্রা ওটার থেকে একটু বেটার। ক্যামেরার দিক থেকে নো ডাউট রিয়েলমি বেটার, কেননা হতে পারে রেডমিতে আপনি পাবেন 200 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু রিয়েলমির যে ওভারঅল ক্যামেরা সেটআপ সেটা রেডমির থেকে অনেক বেশি পাওয়ারফুল। ভেরিয়েন্টের দিক থেকে রেডমি বেটার, কেননা রেডমি স্টার্টিং ভেরিয়েন্ট হলো 12256 GB, রিয়েলমি স্টার্টিং ভেরিয়েন্ট হলো 8128 GB। তার মানে এই দিক থেকে রেডমি বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রেডমি স্লাইডটা একটু বেশি বেটার, কেননা রেডমিতে আছে 120 ওয়াটের চার্জার, যতদূর আমি শুনেছি রিয়েলমিতে থাকবে 100 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে রেডমি স্লাইডটি একটু বেশি বেটার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিওটার সময় আমি এটাই বলবো, এই যে রিয়েলমি তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে যেটার প্রাইস হচ্ছে 30,000-এর আশেপাশে, আপনার যদি কোনো অলরাউন্ড সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্ট হিসেবে ঠিকঠাক আছে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।